নমস্কার, ঘর পরিবার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের সবারই বাড়িতে কোনো না কোনো ডাল রোজই রান্না হয়ে থাকে। তাই ডাল রান্নার বৈচিত্র্য আনতে আজকে একটা ডালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। গরম গরম ভাতের সঙ্গে ডালের এই রেসিপিটা আর তার সঙ্গে একটা ভাজা এতটাই খেতে ভালো লাগে যে আপনার কোনো রেসিপির কথা মনেই পড়বে না। আজকে বানাচ্ছি টমেটো ডাল। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের ডালটা আমি মুসুরির ডাল দিয়ে করছি। এখানে আমি একটা ছোট বাটি পরিমাণে মুসুরির ডাল নিয়ে নিয়েছি আর ডালটাকে ভালো করে 2-3 বার ধুয়ে নিয়েছি। ডালটা আমি এবার সিদ্ধ করে নেব। এই জন্য একটা প্রেশার কুকার নিয়েছি। প্রেশার কুকারে আমি ডালটাকে সিদ্ধ করে নেব, এতে রান্নাটা আরও অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। সিদ্ধ করার সময় অল্প নুন দিয়ে দিচ্ছি আর 1/2 কাপ পরিমাণে জল দিয়ে ডালটা আমি সিদ্ধ করে নেব। ডালটাকে আমি হাই ফ্লেমে রেখে 2টো সিটি মেরে নিচ্ছি। 2টো সিটি হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে ডালটাকে প্রেশার কুকারে ওই অবস্থায় রেখে দেব। পুরো স্টিমটা রিলিজ হয়ে যাওয়ার পর তারপরেই প্রেশার কুকারটা খুলব। দেখুন ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এবার ফোড়ন দেব। ফোড়নে আমি ইউজ করছি 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা এবার কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটোগুলোকে আমি এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি আর ভিতরে যে সিডের অংশগুলো সেগুলো ফেলে দিয়েছি। আমি এখানে 3টে টমেটো ইউজ করেছি মিডিয়াম সাইজের। যেহেতু এটা টমেটো ডাল তাই এর মধ্যে টমেটোর ইউজটা একটু বেশিই হবে। টমেটোগুলো এবার কয়েক সেকেন্ড ভেজে নেব। টমেটো ভাজার সময় আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। ডালে আমি সিদ্ধ করার সময় কোনো রকম হলুদ দিইনি। আর দিয়ে দিলাম নুন। মনে রাখতে হবে ডাল সিদ্ধ করার সময় কিন্তু আমি নুন দিয়েছি। এখন টমেটোটাকে ভাজার জন্য সামান্য একটু নুন দিলাম। টমেটোগুলো কয়েক সেকেন্ডের জন্য ভাজবো, কিন্তু একদম গলিয়ে ফেলবো না। টমেটোগুলো ভাজাও হবে, নরমও হবে, কিন্তু গলে যাবে না। এইভাবেই টমেটোটা ভেজে নিতে হবে। প্রায় 20 থেকে 30 সেকেন্ড টমেটোগুলো আমি এইভাবে হাই ফ্লেমে রেখে ভেজে নিয়েছি। টমেটোগুলো এখন সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ডাল। ডালটা দিয়ে ভালো করে একবার টমেটোগুলোর সঙ্গে মিশিয়ে নেব। ডালটা বেশ একটু ঘন আছে, আমি ডালের মধ্যে আরও একটু জল দেব। টমেটোর এই ডালটা খুব বেশি ঘন হবে না, মোটামুটি পাতলার দিকেই হবে। যেরকম আমি দেখাচ্ছি ঠিক এই টাইপেরই ডালটা হবে, তাহলে খেতে ভালো লাগবে। ভালো করে একবার মিলিয়ে দিয়ে ডালটাকে এবার ফুটতে দেব। ডালটা যখন ফুটে উঠবে এবার এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে একবার মিলিয়ে নিয়ে ধনেপাতার গন্ধটা ডালে মেশার জন্য অপেক্ষা করব। এই সময় ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়ামে করে দিয়ে আরও কয়েক সেকেন্ড ধনেপাতাটা দিয়ে ডালটাকে ফুটিয়ে নেব। টমেটোর এই ডালটা খুবই চটপটা হয়, কারণ এটা বেশ টকটকও হয় আর একটু ঝালভাবও থাকে, খেতে ভীষণই ভালো লাগে। কয়েকটা টমেটো আপনি ডলেও দিতে পারেন আর বাদবাকি টমেটোগুলো এইভাবে গোটাই থাকবে। ভাত খাওয়ার সময় ভাতের মধ্যে ডলে খেতে হবে, তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। ধনেপাতা দিয়ে কয়েক সেকেন্ড ফুটিয়ে নিলেই আমাদের টমেটোর ডাল এখন একদম রেডি। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়ে কয়েক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এবার গরম গরম সার্ভ করে দেব টমেটোর ডাল। বানিয়ে নিলাম দারুণ টেস্টি আর খুব তাড়াতাড়ি একটা কুইক রেসিপি টমেটোর ডাল। ডাল রান্নায় যদি স্বাদ বদল করতে চান তাহলে একবার এই ডালটা ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। গরম গরম ভাতের সঙ্গে এরকম একটা টমেটোর ডাল যদি শীতকালে রান্না করা যায় আর তার সঙ্গে লাগবে শুধু একটু ভাজা, খেতে এত অসাধারণ লাগবে যে আপনার অন্য কোনো রেসিপির কথা মনেই পড়বে না। তাই এই শীতে একবার টমেটোর ডাল আমার মতো করে বানিয়ে দেখতে পারেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
আর এই রকম আরও অনেক ইন্টারেস্টিং রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাথে থাকা বেল আইকনটাকেও প্রেস করে নেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।